S21 FE এই মডেলটি এতটাই পপুলার যে এটা কোন ব্র্যান্ডের ফোন সেটাও বলার দরকার হবে না। S21 FE এই ফোনটি পপুলার হওয়ার দুইটি কারণ ছিল। এক, এই ফোনের ক্যামেরা কোয়ালিটি, 2 নম্বর এই ফোনটির গরম মেজাজ বা হিটিং ইস্যু আপনি বলতে পারেন। কিন্তু আজ প্রশ্ন হচ্ছে যে এই ফোনটি 2024-এ কীরকম পারফরমেন্স দেবে, কারণ এই ফোনটি লঞ্চ হওয়া আজ প্রায় 2 থেকে 3 বছর হতে চলল। তাই এই 2024-এ দাঁড়িয়ে আপনিও যদি S21 FE ফোনটি কেনার কথা ভাবছেন, ফোনটির কিছু ভালো দিক ও খারাপ দিক আপনার জেনে রাখা দরকার। আর এই ফোনটি কোনো সফটওয়্যার আপডেট রিলেটেড প্রবলেম দেখাচ্ছে কিনা সেটাও কিন্তু আপনার জেনে রাখা অবশ্যই দরকার। তাই আপনাদের কথা ভেবে এবং আপনারাকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে আপনার কোনো ইনফরমেশন ছুটে না যায়। প্রথমেই বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ইন হ্যান্ড ফিল নিয়ে। এই ফোনটির সাইড রিংয়ে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং পেছনে পলিকার্বনেট ব্যাক প্যানেল ইউজ করা হয়েছে। তাই সাইড রিংয়ে যেহেতু অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে তাই খুব সহজে কিন্তু স্ক্র্যাচেস পড়ে না, কিন্তু ব্যাক প্যানেলে প্লাস্টিক হওয়ার ফলে স্ক্র্যাচেস আসার সম্ভাবনা বেশি রয়েছে। কিন্তু এই ফোনটির ইন হ্যান্ড ফিলের কথা যদি আমি বলি তাহলে আমি বলবো যে ফোনটি হাতে ধরতে কিন্তু বেশ ভালোই লাগে। তার সাথে ফোনটি কিন্তু বেশ মোটাও নয় আর বেশ হালকা, তাই ডে টু ডে লাইফে ইউজ করার ক্ষেত্রে ফোনটির সাইজ বা ডিজাইন আপনাকে খারাপ লাগবে না। তবে এবার সেই ব্যাপারে বলা যাক যেই কারণে মোস্টলি জনগণ এই ফোনটি কেনার কথা ভাবে। এই ফোনটির ক্যামেরা। এই ফোনটির রিয়ার ক্যামেরাতে 12+12+8 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেটা সত্যিই খুব ইমপ্রেসিভ ছিল সেই সময় যখন এই ফোনটি লঞ্চ হয়েছিল। কিন্তু আজ 2024-এ এই ফোনটির বয়স হয়েছে এবং অনেক সফটওয়্যার আপডেটও এসেছে, আর যার ফলে ক্যামেরা কোয়ালিটিতেও কিন্তু একটু এফেক্ট অবশ্যই পড়ে। তাই এই ফোনটির সব রকমভাবে ফটো টেস্ট করে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারাই দেখতে পাবেন যে এখনো পর্যন্ত এই ফোনটি কিরকম ধরনের ক্যামেরা কোয়ালিটি ধরে রাখতে পেরেছে। তাহলে এবার দেখে নেব মেন ক্যামেরার কিছু ফটো স্যাম্পল। ডে লাইটে এই ফোনটি কিন্তু বেশ সুন্দর ফটো ক্যাপচার করে, তার কোয়ালিটি কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। আর সাথে 3x জুমের জন্য যে টেলিফটো লেন্সটি দেওয়া হয়েছে তার কোয়ালিটিও আপনি দেখতে পাচ্ছেন। আর সাথে কিছু পোর্ট্রেট শ্যুটও আপনি দেখুন আর আন্দাজ করুন এখনো পর্যন্ত এই ফোনটি কিরকম পারফরমেন্স দিচ্ছে। এবার টেস্ট করা যাক ফোনটির ভিডিও কোয়ালিটি কিরকম দিচ্ছে। এই ফোনটি দিয়ে আপনি 4K-তে 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এই ফোনটির ভিডিও কোয়ালিটিও আপনি দেখতে পাচ্ছেন এখনও বেশ স্মুথভাবে ভিডিও রেকর্ডিং করতে পারছে। আর সাথে স্টেবিলাইজেশনটা যে খুব খারাপ তা আমি বলবো না। ফোনটির বাজেট হিসাবে ফোনটির ভিডিও কোয়ালিটি কিন্তু বেশ ভালোই। এই ফোনটির ফটো আর ভিডিও কোয়ালিটি দেখে যা আমি বুঝতে পারলাম, এখনো পর্যন্ত 2-3 বছর হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু খুব একটা যে ক্যামেরা কোয়ালিটি ডিক্রিজ হয়েছে তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তবে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি ঠিক কীরকম আপনিও দেখতে পেলেন, তাই কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাকে এই ফোনের ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কীরকম লেগেছে। আর আপনি যদি অন্য কোনো ফোনের সাথে কোনো ফোনের ক্যামেরা এবং ভিডিও কোয়ালিটি কম্প্যারিজন দেখতে চান তাও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে এবার আলোচনা করা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। S21 FE এই ফোনটি আমি 7 থেকে 8 মাস মতো প্রাইমারি ফোন হিসেবে ইউজ করেছি। তাই এই ফোনটির কী ভালো দিক আছে, কী সমস্যা আছে, সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করতে পারবো। তাই আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদেরকে আমি একটা জিনিস অবশ্যই সাজেস্ট করবো যে এই ফোনটি আপনি গেমিংয়ের জন্য পারচেস করবেন না। তবে এই ফোনটির পারফরমেন্স ভালো নয় তা কিন্তু নয়, যেহেতু ফোনটি খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় তাই লং টার্মে যখন আপনি গেমিং করবেন তখন কিন্তু ল্যাগ বা ফ্রেম ড্রপস আপনি দেখতে পাবেন। তবে হ্যাঁ, যদি আপনি এই ফোনটি নর্মালি ডে টু ডে লাইফে ইউজ করেন, মানে ফেসবুক, ইউটিউব এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ফ্রেম ড্রপস বা ল্যাগ আপনি দেখতে পাবেন না। তবে এবার একটা প্রশ্ন হতে পারে যে এই ফোনটি যখন এত হিটিং হয় তাহলে ব্যাটারি ব্যাকআপ কীরকম দেয়। তাই এই ফোনটি যেহেতু আমি পার্সোনালভাবে ইউজ করেছি তাই সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলতে পারি যে এই ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে পাওয়ার সেভিং মোড অবশ্যই ইউজ করতে হবে, কারণ এই ফোনটির স্ক্রিন টাইম 120 হার্জ মোডে যদি আপনি ইউজ করেন তাহলে প্রায় 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর সেই জায়গায় যদি আপনি পাওয়ার সেভিং মোডটি 1 রেখে ফোনটি ব্যবহার করেন তাহলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনি বেশি পাবেন। তবে পাওয়ার সেভিং মোড অন করলে একটু কম্প্রোমাইজ কিন্তু আপনাকে করতে হবে, যেমন ফোনটির ডিসপ্লেটি 60 হার্জে ব্যবহার করতে হবে। আর তার সাথে সাথে ফোনটি 5G মোডে কিন্তু আপনি আর ব্যবহার করতে পারবেন না, অটোমেটিক্যালি 5G নেটওয়ার্কটা 4G মোডে কনভার্ট হয়ে যাবে। আর এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে এবার আমরা জেনে নেব ফোনটির সফটওয়্যার রিলেটেড কোনো সমস্যা আছে কিনা। S21 FE এই ফোনটিতে 2024-এ এপ্রিল-মার্চ মাসের দিকে বেশ অনেক ফোনে গ্রিন লাইন ইস্যু দেখা গিয়েছে, কিন্তু আজ প্রায় 5-6 মাস পরে কয়েকটা সফটওয়্যার আপডেট আসার ফলে ডিসপ্লে গ্রিন লাইন ইস্যুটা কিন্তু সেরকমভাবে আর দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, আজকাল কোনো ফোনকে পুরোপুরিভাবে বিশ্বাস করা যাচ্ছে না যে পরবর্তীতে এই ফোনটাতে কোনোদিন গ্রিন লাইন আসবে না। তবে S21 FE-তে এখনও পর্যন্ত মাদারবোর্ড রিলেটেড কোনো ইস্যু দেখা যায়নি, এই বিষয়ে আপনি আশ্বস্ত থাকতে পারেন। তবে আশা করছি এই ভিডিওটি দেখে আপনি ফোনটির ভালো মন্দ সব কিছু বুঝতে পারলেন। আর তবুও যদি আপনার কোনো প্রশ্ন বা কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আর এইরকমই সেকেন্ড হ্যান্ড ফোনের বিষয়ে আরও ভিডিও পেতে আমাদের বেস্টল চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো অবশ্যই করে রাখুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।